ভাই আল্লাহর নবী শানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ থেকে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد جاءكم من الله نور। বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদেরকে আমি দিলাম একখানা নূর। বলুন সুবহানাল্লাহ। এই নূর আমার প্রিয় নবীজিকে বলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নূর বলেছেন। নবীজির নাম তাহা বলেছেন, মুজাম্মিল বলেছেন, ইয়াসিন বলেছেন। আল্লাহ আমার নবীকে কত সম্মান দিতেন, আল্লাহ আমার নবীকে কতটা আমার নবীর মর্যাদা বাড়িয়েছেন। আল্লাহ যদি নিজের হাবিবের এত মর্যাদা বাড়ায়, আর কেউ কেউ বলে যে নবী আমাদের মতো, কেউ কেউ বলে নবী আমাদের মতো, আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আমি আল্লাহ তোমার শানকে আমি উঁচু করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ভাই বেরাদার, আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার বন্ধু বাবুজি আব্বাজানেরা, যদি আল্লাহ আমার নবীর শানকে বাড়িয়েছেন, কেউ পারবে কখনো? কেউ পারবে? এই মোল্লারা বলছে পারবো। বেরাদার মিল্লাত ইসলামিয়া, ছোট্ট করে একটা কথা বলি। হাদিস শরীফ, এই হাদিসটি বুখারী শরীফে আছে এবং কানজুল ঈমানের তাফসীরও আছে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, যেটা আমি পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া استجيبوا لله وللرسول إذا دعاكم। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআনে, যখন নবী আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাকে ডাকে, তো আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে তোমরা ফওরান সাড়া দাও, ফওরান নবীজির কথাগুলো শোনো। বলুন সুবহানাল্লাহ। এই বাবা আব্বা জানেরা, একদিন এক সাহাবী নামাজ পড়ছেন। কি করছেন? নামাজ। আমার নবীজি ডাক দিচ্ছেন, আমার নবীজি সাহাবীকে ডাক দিচ্ছেন, সাহাবী রাসূল চিন্তা করছেন, মনে মনে চিন্তা করছেন, বলাই কি যায় আর কথাই কি বলা যাবে? আমি তো এখন আল্লাহর ইবাদত করছি, নামাজ পড়ছি, এই মুহূর্তে কি আমি নবীজির কথাতে সাড়া দিতে পারি? বলে মনে মনে চিন্তা করলেন, না, নবীজি ডাকছেন ঠিক আছে, কিন্তু এখন আমি এই মুহূর্তে কথা বলবো। আবার নবীজি ডাক দিচ্ছেন, আহা আল্লাহ। আমার বিশ্ব নবী ডাকে বলে, কাব গো কাব, কিন্তু শুনতে পাচ্ছ
হচ্ছে মুসলমান মসজিদের মধ্যে নামাজ পড়তে আসেন, মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি তোমার ইবাদত করতে আসি, আল্লাহ যদি নবীজির কথা শুনি তো আমার ইবাদতকে ভঙ্গ করতে হবে। ওগো আল্লাহ, আমি নবীজির কথা শুনে কি তোমার ইবাদত করি? বাবার এমনি করে যেন আল্লাহর নবীর সাহাবী যেন নামাজে মশগুল হয়ে গেছেন। এবার বাবা বারবার করে আমার নবী ডাকেন, বারবার করে আমার নবী ডাকছেন, কাবরে এবার যেন মুসলমান ভাইরা আমার, এবার যেন কাব নামাজ শেষ করার পরে আল্লাহ নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডাক দিয়েছিলেন কাবরে, এতক্ষণ ধরে কোথায় ছিলে, কোন জায়গায় গিয়েছিলে রে কাব? কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়তেছিলাম ইয়া রাসূলুল্লাহ, নামাজে মশগুল ছিলাম। আল্লাহর নবী বলেন, কাবরে তুমি কি কোরআন শরীফ পড়নি? ইয়া রাসূলুল্লাহ, কোরআন মানে? আল্লাহ নবী বললেন, কাবরে তুমি কি কোরআন শরীফ পড়নি? যে যখন নবীজি ডাক দেয় নবীর কথাতে সাড়া দাও। কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হুজুর নামাজ পড়ছিলাম যে আপনার কথা কেমন করে শুনি। আল্লাহ নবী বলছেন, কাবরে কাবরে যখন তোমার নবী তোমাকে ডাক দেয় তুমি নামাজ ছেড়ে নবীজির কথা শোনো। জোরে হবে না সুবহানাল্লাহ? এই ছোট হাজারপুরের মুসলমান আমার ভাইরা, নামাজ ছেড়ে নবীকে, নবীর কাছে আগে যাও, নবীর কথাতে হাজিরি দাও। হুজুর নামাজ যে পড়ছিলাম আল্লাহর ইবাদত। আচ্ছা, আমার ভাষা বুঝতে পারছেন তো? আমি যদি বা ঝাড়খণ্ডের হতে পারি, কিন্তু ক্লিয়ারলি বাংলা ভাষা বলতে পারি না ওইরকম, তবে চেষ্টা আপনাদের খুবই করছি। অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা শোনেন, ও চাচা কাকে মারছেন? আচ্ছা হ্যাঁ, নবী হুজুর নামাজ যে পড়ছিলাম তো নামাজটাকে ছেড়ে দেবো, ভঙ্গ করে দেব? নামাজ ভঙ্গ করে দেব? নামাজটা হবে ভঙ্গ করে দিলে হবে? আমি তো জানি, আপনারা যদি বলতেই পারতেন তাহলে সব জ্বালা শুনতে আসতেন কেন? তো হুজুর নামাজ ভঙ্গ করে দিতাম। আল্লাহ নবী বললেন, কাবরে হ্যাঁ যখন তোমাকে আমি ডাক দিব রে কাব, নামাজ ছেড়ে দিও, নামাজ ছেড়ে দিয়ে আমার কথাগুলো শুনে নিও। কাবরে যখন আমি ডাক দেব নামাজ ছেড়ে দিয়ে আমার কথাগুলোকে শুনে যেই জায়গাতে তুমি ছেড়ে এসেছিলে আবার ওই জায়গাতে গিয়ে তুমি পড়তে আরম্ভ করিও। কাবরে আল্লাহর কসম তোমার নামাজে কোনো কমি হবে না, তোমার নামাজে কোনো কমি হবে না। এবার আপনারা চিন্তা করুন, নবীর শান কমছে না বাড়ছে? আল্লাহ আকবার, বাড়ছে। আব্বা জানেন? আচ্ছা আপনারা শুনেছেন কাবা শরীফ কিসের ঘর? পাথরের ঘর না তার হাত মাছ? কথা বলবেন। পাথরের ঘর। মুসলমান ভাইরা আমার,
আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর দাদু জান হযরত আব্দুল মুত্তালিব বলেন, বলে বৌমা আমেনা, ও বেটি আমেনা, বিশ্ব নবীর পেটে বাবা আমার নবীজি 6 মাস, বিশ্ব নবী আমার মায়ের পেটে 6 মাস, মা আমেনার পেটে 6 মাসের। এবার যেন মা আমেনাকে আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমেনা রে, তাড়াতাড়ি করে আয় রে মা, তাড়াতাড়ি করে আমার সামনে আয়। আমেনা গেলেন, আব্বা আমাকে ডাক দিয়েছেন আব্বা। হ্যাঁ বেটি তোমাকে ডাক দিলেও। বলে আব্বা কিসের জন্য ডাকখানা দিয়েছেন আব্বা? বলতে লাগলেন, মা রে, তাড়াতাড়ি করে কাবা শরীফের তাওয়াফ করে জিয়ারত করে আসো রে মা। যারা বেটি যা মক্কা শরীফে কাবা শরীফের তাওয়াফ করে আসো রে মা। কাবা হলো আল্লাহর ঘর, কাবা শরীফ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে তাওয়াফ করে আসো রে বেটি। মা গো তুমি যেতে আরম্ভ করো বেটি। আমেনা বললেন, আল্লাহ আব্বা জান আমি কি একাই কাবা শরীফের তাওয়াফের জন্য যাব? আব্বা কাবা শরীফ একাই যাব না বেটি, একদিন কাউকে সঙ্গে নিয়ে নাও। এই যে শুনবেন, কাবা শরীফ মা আমেনা এবার বের হচ্ছে। ও মা, ও মা, ওই খালারা আপনারা কথা বলবেন? আরে কত সুন্দর কথা বলছি, শুনুন না, একটু পরেই বুঝতে পারবেন যে কি দর্দনাক ঘটনা আছে। আল্লাহর নবী তাজদারে মক্কি মাদানী মায়ের পেটে 6 মাসে। এই কথা দেখেন, কত কথা জোরে উঠে দেবো। আচ্ছা ঠিক আছে, এদিকে ধ্যান দেন। আচ্ছা, নবীজিকে পেটে নিয়ে মা আমেনা বেরিয়ে গেছে, পর্দার সাথে বেরিয়ে গেছে। আল্লাহর নবীর মা কাবা বাইতুল্লাহ যেতে কাবা বাইতুল্লাহ যাবে। এ মুসলমান, আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো যেতে আছেন। সামন দিকে যেতে যেতে সামনে থেকে বাবা হঠাৎ করে যেন দেখতে পাওয়া গেল কাবা শরীফ, কাবা ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা শরীফ, কাবা ঘর আমার নবীর মায়ের সামনে এসে ঘোরাঘুরি করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবা মা আমেনার সামনে ঘোরাঘুরি করে। মা আমেনা বললেন, কাবারে আমি তো তোর কাছে যাচ্ছিলাম রে কাবা, আমি তোমার কাছে যাচ্ছিলাম কাবা। কাবা বল বল, আমি তোমার কাছে যাচ্ছিলাম তোমার জিয়ারতের জন্য, তোমার তাওয়াফের জন্য যাচ্ছিলাম, তোমার তাওয়াফের জন্য আমি আমেনা যাচ্ছিলাম। আমার পেটে নবী, আমার পেটের বাচ্চাকে নিয়ে তোমার কাছে যাচ্ছিলাম। তুমি আমার সামনে কেন আসলে? তুমি আমার সামনে কেন দাঁড়ালে? এত দূর থেকে আসছি তোমার কাছে যাবার জন্য, এত দূর থেকে আসছি তোমার জিয়ারতের জন্য, এত দূর থেকে আসছি তোমার তাওয়াফের জন্য, এত দূর থেকে আসি আমি তোমার চাক্কার লাগাবার জন্য। কাবা ঘরকে দেখে আমেনা মেয়ে মানুষ বাবা, মেয়ে মানুষ আমেনা দেখে এবার ঘুরে যাবে। আল্লাহ এটা তো কেমন ব্যাপার হয়ে গেল আল্লাহ।
আল্লাহ এটা মনে হয় কাবা শরীফ নাই, কারণ কাবা হলো তোমার ওই যেই জায়গাতে কাবা আছে সেই জায়গায়, কাবা শরীফ কেন আমার সামনে? বাবারা, আমার মা বোনেরা, এবার কাবা শরীফকে দেখে মা আমেনা ব্যাগ বাড়ি ফিরে যেতে চাই। মা আমেনা বলে, ওগো আল্লাহ, আমি বাড়ি চলে যেতে চাই আল্লাহ, আমি এরকম করে আর আগে যেতে পারলাম না, কারণ আমার মধ্যে ভয় হয়ে গেছে। যেমনি ব্যাগ হয়ে যাবে, মা আমেনাকে চিল্লিয়া কয়, মা আমেনাকে চিল্লিয়া কয়, বলে আমেনা, আমেনা বলে যখন আওয়াজ দেওয়া গেল, মা আমেনা দাঁড়িয়ে গিয়ে বলছেন এই শব্দটা কোথায়কার? বলে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যা হলো, তাড়াতাড়ি করে বাবা দাঁড়িয়ে যাওয়া হলো। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার মনে মনে চিন্তা করলেন, আমাকে কে ডাক দিল, আমাকে কে যেন সাড়া করলো। তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যাওয়ার পরে বলল, কাবা বলছেন। কাবা বলে, আমেনা, আমি তোমাকে ডাক দিলাম রে আমেনা, আমেনা গো, আমি বহু আশা নিয়ে তোমার সামনে এসেছি বলো, বহু আশা নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি বলো। আমেনা, যদি তুমি আমার সাথে কথা না বলো, আল্লাহ আমার উপরে যেন নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমেনা, তুমি যদি আমার সাথে কথা না বলো, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমেনা, তুমি আমার সামনে থেকে এই মতো হয়ে বিদায় নিয়ে চলে যাবে না। আমি খুব মহব্বতের সাথে উড়ে চলে এসেছি তোমার সন্তানের সাথে। নবী আমার মায়ের পেটেই যদি এই অবস্থা হয়, দুনিয়াতে আসার পরে কাবা কত সম্মান করে। আল্লাহ নবীর মাকে বলে, মা গো, কাবা মানে আমেনা, দাঁড়িয়ে যাও আমেনা, তুমি যদি না দাঁড়াও আমার মনের আশা পূর্ণ হবে না। আল্লাহ আমার সম্মানকে নষ্ট করে দেবে। বলে, কেন তোমার সম্মান নষ্ট করবে? কিসের জন্য তোমার ইজ্জত ঘটে যাবে? কাবা শরীফ বলছেন, বাইতুল্লাহ বলেন, বাইতুল্লাহ যেন বলছেন, আমেনা, এই জন্য আমার ইজ্জত ঘটে যাবে। আল্লাহ তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে গেছো, যখন আব্দুল মুত্তালিব বলে, ও বেটি আমেনা, বাইতুল্লাহ যাও, কাবা শরীফ যাও, কাবা শরীফের জিয়ারতের জন্য, কাবা শরীফের তাওয়াফের জন্য যাও। আমেনা, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে, কাবা রে, তাড়াতাড়ি করে যাও রে কাবা, আমার নবী মায়ের পেটে 6 মাসের আছে রে কাবা। কাবা রে, আমার নবী আমেনার পেটে আছে। আব্দুল মুত্তালিবের বাড়ি থেকে বেরিয়েছে, আব্দুল মুত্তালিবের পেট থেকে আব্দুল মুত্তালিবের হুকুম পায় রে, আমেনা বেরিয়ে গেছে রে কাবা, তাড়াতাড়ি করে, দেরি করিস না, আমার নবীর সম্মানের জন্য, আমার নবীর সম্মানের জন্য, ইজ্জতের জন্য, আমার নবীর শানকে বানাবার জন্য তাড়াতাড়ি করে চলে যাও রে কাবা। কাবারে, তোমার কাবার তুমি তাওয়াফ করে আসো। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা,
আমাকে তুমি তাওয়াফ করতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? কাবা বলছেন, কাবা। আমেনা বলছেন যে কি ব্যাপার, আমার কাবা হলে তুমি